আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত সুধী, আপনাদের সকলকে জানাই অনলাইন ফাউন্ডেশন স্কুল মাটিকাটার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব মাগফিরাতের 10 দিন তথা রমজানের মাঝের দশক নিয়ে। রমজানের 10টি দিন আমাদের জীবন থেকে চিরতরে চলে গেল। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, রমজানের শুরুর দিকে আমাদের মনে কি পরিমাণ আবেগ ছিল, কি উৎসাহ উদ্দীপনা ছিল যে আমরা এই রমজানে অনেক অনেক ইবাদত করব, কোনো গুনাহের কাজ করব না। কিন্তু ইতিমধ্যেই রমজানের 10টি দিন অতিবাহিত হয়ে গেছে। আমরা কি পেরেছি নিজেদেরকে বদলে দিতে? বা রমজানের আগে আমার কন্ডিশন এবং এখনের কন্ডিশন কি একই রয়ে গেছে? রোজা তো রাখছি, কিন্তু আমরা কি পেরেছি আসলেই রমজানের রোজা রাখার মাধ্যমে রোজার যে মূল লক্ষ্য উদ্দেশ্য তা অর্জন করতে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার তথা আল্লাহ ভীরু ও মুত্তাকি হতে পারো। So, the final and ultimate goal of Ramadan is to be a God conscious, Allah conscious. This is the prime objective of Ramadan. রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র ক্ষুধার কষ্ট বা দারিদ্র্যদের কষ্ট অথবা শারীরিক উপকারিতা নয়, বরং রোজার মাধ্যমে যে মূল লক্ষ্য উদ্দেশ্য তা হচ্ছে আমাদের জীবনের প্রতিটি কাজকর্মে, প্রতিটি স্টেপে আল্লাহ ভীরুতা প্রকাশ পাওয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলার অভ্যাস গড়ে তোলা। যদি আমরা এই মিশনে সাকসেসফুল হতে পারি, তবেই হবে আমাদের জীবন এবং আমাদের রোজা রাখা সার্থক। তো মাগফিরাত অর্থ হচ্ছে ক্ষমা। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের ভিত্তিতে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং সওয়াব লাভের আশায় রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এবার আসুন বাস্তবতায়। রমজানের প্রথম 10 দিন আমাদের মাঝে অন্যরকম একটি উৎসাহ কাজ করে। সাহরি, ইফতার, রোজা, তারাবিহ নামাজ ইত্যাদি এ সকল কিছুর প্রতি আগ্রহ। কিন্তু আস্তে আস্তে মাঝের দশকে এসে আমাদের সেই এনার্জি লেভেলটা কমে যায়। আমরা ভাবি পরবর্তী দশকে লাইলাতুল কদর রয়েছে, তখন অনেক বেশি বেশি ইবাদত করব। এভাবে আমরা বাস্তবতার কাছে হেরে যাই, অধিক ইবাদতের আগ্রহ উদ্দীপনা কমে যায়। কিন্তু এভাবে হয়তো আমরা শবে কদরের মতো মহৎ রাতের ইবাদতটাও মিস করে ফেলতে পারি। তাই আসুন আজকে এখন থেকে আমরা বিশেষ কয়েকটি আমল করার জন্য প্রতিজ্ঞা জ্ঞাপন করি। 1. ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আমরা চলাফেরা বা উঠা বসার সময় বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। 2. সিজদায় অধিক সময় কাটানো, তাহাজ্জুদের সময় নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে মন খুলে কান্নাকাটি করতে পারি, আমাদের সকল ধরনের প্রয়োজন এবং আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করতে পারি। 3. ঘরের পরিবেশ পরিবর্তন করা, সন্তানদের সাথে নিয়ে কোরআন পাঠ করা, ঘরের সকল মানুষকে ইবাদত করার প্রতি উৎসাহিত করা। পরিশেষে আমি বলবো, আমাদের আজ থেকেই প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আজকে এখন থেকেই সব ধরনের গুনাহ পরিহার করব। আর আল্লাহ তাআলার রহমতের প্রতি কখনো নিরাশ হওয়া যাবে না।
আল্লাহ তাআলা সূরা জুমারে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহসমূহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও অতি দয়ালু। তাই আমরা আল্লাহর কাছে যথাযথভাবে তওবা করলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রহমত, বরকত ও নাজাত লাভ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।